কাকিমাকে নিয়ে ভাইপো পগারপার। ওই যে ভাইপো আপনার আপন ভাইপো? হ্যাঁ, আপন জ্যাঠার ছেলের ছেলে আমার একই কাকি, মানে ওর মাই। হুম। এত ভালোবাসা দিতাম, আমার বউ এরকম ছিল না গো। এই মাঝখানে ওর পাল্লায় পড়ে এত খারাপ করে দিয়েছে। এই মুহূর্তে দাদার বাড়িতে আমি আছি। আচ্ছা দাদা, আপনার সঙ্গে বিয়ে কিভাবে হয়েছিল? আমার অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল। আচ্ছা। তা আমি একদিন ওর ফোনে আমার একদিন বলেছিল তোর বউ একটু ইয়ে চলছে। আমি তাও ওর একদিন বলেছিলাম কাজের থেকে, দেখ যদি কোনো কিছু বরফ টরফ খাওয়া হয়, কিছু হয়, ওইসব ভুলে যা। তোর কাকি মানে তোর মা, তোর বউ মানে আমার বৌমা। দেখ তোর বউরে যেন আমি সম্মান করি, কাকিরে সেই সম্মানটা করিস। তারপরে তো এই তলায় তলায় এই মানে আমার বলে ঠিক আছে কাকা আমি এসব যাবো না। তারপরে তোর মনে শয়তানি বুদ্ধি রয়েছে, এইগুলো তো আমি জানতাম না। আপনারও ছেলে রয়েছে? আমার 14 বছর এক ছেলে আছে, 6 বছর একটা ছেলে আছে, ওর বাড়িওয়ালা আছে, ওর বউ আছে। মানে বৌমার অবস্থা এখন কি? বৌমার অবস্থা এখন খারাপ, ছেলের অবস্থা খারাপ, ওই বাপের বাড়ি পড়ে আছে। এখন ছেলে এখন ওনার বাবার সাথে যোগাযোগ করে, বাবা এখন বলে আসছি, এখন সঠিক কি মিথ্যে জানি না, পয়সা করেও দেয় না, খাই কি নেই, ছেলে পাঠাই। কতদিন হলো? এই আজকে 3 মাস। 3 মাস। তা আমি চাচ্ছি ওরা ঘুরে আসুক, যার যার ফ্যামিলি ফিরে যাক, এখনো সময় আছে। তাহলে ওরও ছেলে বউ বাঁচুক, আমারও ছেলেটা বাঁচুক। আমি এটাই, কোনো মা বোন কোনো ছেলে পেলে যেন অনাথ না হয়ে যায় মা ছাড়া, কোনো বউ যেন অনাথ না হয় স্বামী ছাড়া। ওরে ধরে যে জায়গায় হোক আটকা রাখুক, কি প্রশাসন হোক, রেলঘাটে হোক, যে জায়গায় কাজ করে কাজ। ভাইপোর বিয়ের আগের থেকেই নাকি কাকিমার সঙ্গে ঘনিষ্ঠ ছিল? ওইটা ছিল, ওটা কাটাকাটি, মানে মাঝখানে বিয়ে করলো যখন, তখন পুরো ইয়ে হয়ে গেছিল। বেশি আমাদের গত দুর্গাপুজোর 4 মাসটা বেশি হয়েছে। এই পুজোর মধ্যে ওর আমার বাড়িওয়ালার মাথা খেয়ে ফেলেছে। কেনই বা হবে? কি দরকার? কি দরকার? আমার দোষ দেবেন বলুন তো? দোষ তো দুজনেরই। দোষ দুইজনেরই দেবো। তোমার রাত নেই দিন নেই। আমার ছেলেটার অবস্থা দেখেন, 14 বছরের ছেলে, ও 6 বছরের ছেলে। তার বউটা কি অবস্থা, আমার ছেলেটা কি অবস্থা। আমি তো কাজকর্ম সব আমার চলে গেছে, জাতি পাচ্ছি না ছেলে থুয়ে। তো এই জিনিসটা যেন ভাবে এখনো। আমি চাচ্ছি আমার কাছে চলে আসুক, আমি কোনো ঝামেলায় যাবো না। কি জানি আমার শাসন, আমার এই জায়গায় থাকারও দরকার নেই। আমি যে মালিকের কাজ করি, সে মালিক আমার অফার দিয়েছে কালকে, তুমি বউ যদি আসে তুমি আমার এনে ভাড়ায় থাকো, সব চাপিয়ে যাবে। আমি এটাই চাচ্ছি ও চলে আসুক। আর বউ যদি না আসে? বউ না আসলে ছেলে, এবারে না আসে সেই জায়গা তো ক্লিয়ার করতে হবে। বাধায় রেখে দিচ্ছে। এটা কখনো আপনি সারা জীবনে মেনে নিতে পারবেন? এখন ভাইপো আপনার বউকে নিয়ে এখন মানে এখন কিছু করে না, ছেলের মুখের দিক টাকায় মানতে হবে। আমি এটাই চাই আমার ছেলেটা বাঁচুক। মা হারা হয়ে গেলে ছেলেটা একদম ইয়ে হয়ে যাবে। আমার আছে চলে আসুন, ছেলের কাছেই আসুক। আমি সে ভাইপো নিয়ে গেছে ঠিক আছে, আমি ভাববো আমার জীবনে একটা পাপ ছিল, ধুয়ে গেছে। আচ্ছা, আমি আবার সংসার করতে চাই, আমি এটাই বলছি। এইরকম মানুষ কয়জন হয়? আমি আমার মনে কোনো পেঁয়াজ গোছ নেই, সব ঠিক আছে। আমার ছেলে বউ আমি চাই সুখী নেই, আমার 3 জনের ফ্যামিলি ভালো থাকে। আমি এখনো নেবো, আমি বলবো না আমি নেবো না, কারণ আমার ছেলের মুখের দিক থেকে নিতেই হবে। এত কিছু হওয়ার পর কাকা কিন্তু চাইছে যে ভাইপো কাকিমাকে দিয়ে যাক এবং সংসার আবার আগের মতো শুরু হোক। আমি এই জায়গা আমি বলেছি, আমার ওয়াইফের সাথে কালকে একটা কথা হয়েছিল। আমি বলেছি ওই জায়গা আমার থাকার দরকার না, আমার এই জায়গাটা, আমি জায়গাটা একটা জায়গা কিনেছি আমার শ্বশুর বাড়ির পাশে, তুমি ওই জায়গায় চলো। নাহলে আমি যে জায়গায় মালিকের কাজ করি, মালিক আমার অফার দিয়েছে, তুমি এই জায়গায় আসো, তোমার ঘর দিয়ে থাকার জায়গা আমি সব আলাদা করে দেবো। আমি এটাই চাচ্ছি ও চলে আসুক, আমি এখনো নেবো। আমার ভাইপো নিয়ে গিয়েছে, আমি ভাববো আমার জীবন আমার একটা পাপ ছিল, পাপটা ইয়ে হয়ে গেল। আমি আমার শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছেলেটা রাত্রিরে একটু কান্নাকান্নি করে, সে মা আর করবে তো। ঠিক আছে, আমি কথা বলছি আমার চোখেই চল। ঠিক আছে, ওর ছেলেটা 6 বছর, বাবার বলে বাবা চলে আসো। ওর বউটার অবস্থা খারাপ, ও চাচ্ছে আমি এখনো সংসার করবো, ওর বউ চাচ্ছে আমি সংসার করবো। আপনার বৌমার কথা একবার ভাবুন তো, উনি তো কোনো সময় ভাবেনি যে ওনার সংসারটা এইভাবে হয়ে যাক। আর আপনি কোনোদিন ভাবেনি? না, আমি কোনোদিন, আমি তো জানি, আমি তো চাই না সংসার ভেঙে যায়, তাও তো অশান্তি হতো, আমার গালাগালি করে, আমি কোনো সময় কিছু বলতাম না। আমার ফোনে যেদিন আমি এই জায়গায় কথা বলছে, আমি ফোন কার করা তো, ফোনটা কারি নিয়ে আমি দুটো গালাগালও দিলাম, তারপরে ফোন অফ করে দিল, তারপরে এই অশান্তি শুরু হয়ে গেল আর বেশি। তারপরে বলছে আমি বাপের বাড়ি যাবো, ওই অশান্তির দিনই, সেদিন বুধবার। আমি সন্ধ্যাবেলা বাড়ি আসি, তুমি ব্যাগটা গোছাতে বলছো, আমি এই বাড়ি একটু গান বাজনা দেবে বাবা, বোনের বিয়ে হয়ে গেলে একটু গান বাজনা দেবে। তাই বলে চালিয়ে যাচ্ছে যাও। তা আমার মনটা একটু খুদ হলো, তা আমি পানি খেলে দিয়ে, আমাকে পানি খেলে দিয়ে ধা দিলাম। আমি পানি খেলে বাতে ঢুকে গেছি, ও ডাইনার থেকে বেরিয়ে অটো করে আরামঘাটায় চলে আসে। আমার তোমার এবার শ্বশুর বাড়ির সঙ্গে চলে গেছি, যে বলছে বাবা আপনার মেয়ে আসেনি, বলছে না তো। এবার রাত 8টা 9টা বেজে যায়, আমি এত আরামঘাটায় যাইনি। আমি বলছি ঠিক আছে, তাহলে কোনো বোনের বাড়িটাই গেছে, যাতেই পারে রাগ করে। তারপর দেখি বোনের বাড়ি নেই, ভোরবেলায় দেখি বৃহস্পতিবার ভোর 4টে দিকে এই জায়গা ওনার বৌমা দাঁড়ায় রয়েছে। আমার মনটা হলো আমি শালির বাড়ি যাবো, বগুলায় কুটিপাড়ায় বাড়ি। তা আমি আবার সাইকেলে বেরিয়েছি, বৌমা তুমি এতটা ট্রেন কি করছো, বলছে কাকা তোমার ছেলে বাড়ি আসেনি। তখন ওই দুজনে পলাতক। বুধবারে রাত্রি গেছে, বৃহস্পতিবারে বৌমা খোঁজা শুরু করে, আমরা খোঁজা শুরু করি, তার কোনো খোঁজ নেই। তারপরে লাস্টে থানায় আমাদের করতে এলো। রান্না বান্না এখন বাড়ি থাকলে আমি একটু করি, নাহলে ওই যে বড় মা আছে, বড় মার কাছেই খাই। ওই যে আমার বৌদি আছে, ওই জায়গায় চলে। আর কয়দিন চলবে? এবার তো বেশি চলবে না, এই জন্য তো বলছি আমার ছেলের দিক তাকাই ও আসুক, এসে আবার আগের মতন সংসার জয়েন করুক। আমি যা কাজ করি, আমার সুখী ছিলাম খুব,
একদম মানে 3 জনের ফ্যামিলি। এবার সংসার টানাটানি সবারই আছে, কোটিপতিরও আছে, হুম। যে চাকরি করে তারও আছে, লবণ ভাত সেও একদিন শুধু ভাত খায়। ভাইপোই কি খুব বড় লোক নাকি? না না, ওই তো ভাইপোর অবস্থা, তাহলে ও তো পরে এই জোগালি কাজ করে। আমি ফোনও বললাম তুই এইগুলো করিস না, তার সাথেও বললাম, আমার বলে না কাকা এইসব ভুল কথা, লোকে কানে বীজ দিচ্ছে তোর। আমি বললাম তাহলে ঠিক আছে, বীজ দিচ্ছে, আমি ছাড়িয়ে দিলাম তোর, আমি সতর্ক করে দিলাম। তারপর তো এই কাজ, তারপরে পরের কাজ করে তার ব্যাগ টাকা পয়সা দিয়ে রাত্রিরে যোগাযোগ করে ফোনের সিম আমি নিয়ে নিয়েছিলাম বাড়িটা, নেওয়ার পরে পানি খেলেতে সিম নিয়ে তার সাথে যোগাযোগ এই করলাম। কয়দিন আগে আপনাদের এই বস্তাতে ওই জায়গায় কাকা শ্বশুর বৌমাকে নিয়ে গেল, সেটা আবার এই কাকিমাকে নিয়ে ভাইপো, কি হচ্ছে এগুলো? এগুলো কেন তাই তো বলুন তো বলছি, একটু? আমাদের এই জগৎ হলো কি, এক না করলে দেশ এরকমই হবে। আজকে আমার গেছে, কালকে আরেকজনের যাবে, তাই এটা যেন বন্ধ হয়, এটা যেন সবাই করে বন্ধ করে দেয়, নাহলে সংসার সবারই বেঁচে যাবে। এটা যেন ঠিক হয়, নাহলে আজকে আমার ছেলেরা ঠিক যাচ্ছে, কালকে আরেকটা যাচ্ছে, হুম। তাহলে এইভাবে ছেলেগুলো অনাথ হয়ে যাচ্ছে, হুম। তাহলে তাদেরও মান সম্মান চলে, পড়াশোনা সব শেষ হয়ে যাবে, যার স্বামী কাজ করে তারও সব শেষ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা যেন বন্ধ হয়, আমি এই যে এটাই। একটু আগে বগুড়াতে গিয়েছিলাম, ওইখানে আপনার ছেলের মতো বয়সের ছেলে, ওকে স্টেশনে রেখে ওর মা চলে গিয়েছে। ওই ছেলেও তাই করেছে। 1 বছর ওই কোনো যে যোগাযোগ ইনার নেই। যে নাতি আছে, যে বুধবার রাত্রি বোমা বলতে তুমি এত রাত কোথাও কালেকশন করে, তো পরের টাকা কত দিয়ে আসছে, আমি তার কথা ছেলেটারে নিয়ে যাও, এইবারে দিয়ে যাও। ছেলেটারে কি করেছে, এনে ফেলে দিয়ে চলে গেছে, হুম। ওর নিজের ছেলেটা ফেলে দিয়ে চলে গেছে। তাহলে কেমন বাবা আর কেমন মা, তোরই তো রক্ত, তাহলে তোর তো তোর নিজের ছেলে এনে তোর বাড়িতে এই জায়গা থুয়ে যা, হুম। তুই কেন এই জায়গা ফেলে দিয়ে চলে গেলি? তাহলে তোর কেমন টান বাবার। তাহলে আমার ছেলের ওর মা এত ভালোবাসে ছেলেরা, 1 মিনিট থাকতে পারতো না কোথাও, যে হুম। সেই মা ছেলেরে দেখতে পারতো না, হুম। এরকম এত অবস্থা। ভালোবাসা এত পেল। ভালোবাসতো মা, মানে কোথাও গেলে ছেলে কি খাবে, ছেলে জামা প্যান্ট কিরা কাইতে দেবে, আমি থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি, আমার ছেলে রয়েছে কানবে, এত ভালোবাসা দিত। ভালোবাসা তার মাঝখানে 4 মাস, দুজনেই ভালোবাসা আ- তারপরে মাঝখানে ছেলেরও দেখতে হতো না, আমার দেখতে হতো না। আপনার ভাইপো আমাদেরকে একটু ফোন করে আপনাকে যেমন বলেছে আমাদের একটু বলুক, তাহলে আরো বেশি খুশি হব। ফোন করবেন ভাইপো যদি ফোন ভিডিওটা দেখে থাকেন নাকি? হ্যাঁ আমু তো দেখি চাচ্ছে, উনি কি করেন। হ্যাঁ আমু চাচ্ছে আপনাদেরও ফোন করবে এই শোনার পরে, আর তাহলে আপনাদের কি করে দেখা যাক, ঠিক আছে? এবারে যেতে যা হয় আপনাদের বেশি অনুরোধ, আমাকে যেভাবে হোক আপনারা আনার ব্যবস্থা তাড়াতাড়ি করে দেন, নাহলে আমার ছেলেও যাবে আমিও যাব। আমি তো সবার কাছে অনুরোধ করছি, হাত জোর করে বলছি, যেন এরকম ভাঙে না, সবাই অনুরোধ রাখলাম, ঠিক আছে? এই জিনিসটা যেন সবাই দেখে ওদের কাজকর্ম চলে যায়, ওরা কোথাও না জায়গা দেয়, কোনো হোটেলে হোক, কোনো ঘর ভাড়া না দেয়, ঠিক আছে? ওদের কাছে আধার কার্ড, কোথাও না কোথাও তো ঠিক আছে। রয়েছে, হ্যাঁ আছে তো অবশ্যই, কেউ না কেউ কেউ দেখ- কারো বাড়িতে ভাড়া হ্যাঁ দিয়েছে, আচ্ছা, আমি তো চাইছি বাড়ি যে বাড়ি থাক, কেউ হয়তো জেনে শুনে হ্যাঁ। দিয়েছে, আবার কেউ না জেনে শুনে দিয়েছে। আমি চাইছি যে যদি জানিয়ে দেয় তারও খুব অপরাধ এটি, সে যেন না দেয়। আমি একে তো অনুরোধ করবো তার হাতে পায়ে ধরে, কেউ যেন জায়গা না দেয়, যার বাড়ি যদি থাকে তার হাতে পায়ে আমি ধরে বলছি এই সংসারটা আর ফিরে দেন আপনি, ঠিক আছে? নালে আমাদের ছেলে মেয়ে সব ভেসে যাবে, কেউ যেন ওরা জায়গা না দেয়, কাজ না দেয়, এমন করে দিক কেউ যেন কাজ না পায় ওর জীবনে। দুইজনকে আটকে রেখে একবার ফোন করুন আমাদেরকে, ফোন করুন, তারপরে আমরা যাবো, যাতে তারপর সামনাসামনি শোনা যাবে শোনা কি যাবে। চাইছে। চাইছে, ঠিক আছে? আমরা আসছি, ফোন নাম্বারটা দেওয়া থাকলো, আমাদের ন্যায় বার্তা নিউজ চ্যানেল যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি 7365844027, উপরে লিখেও দেবো। যদি কেউ আপনার বউকে আর আপনার ওই ভাইপোকে দেখে থাকে যোগাযোগ করবে, আমরাও আপনাকে খবর দেবো, ঠিক আছে? আসলাম তাহলে, ভালো থাকবেন। ভালো, হুম। আপনার ভাইপোর বাড়ি, হ্যাঁ হ্যাঁ, ভাইপোর বাড়িতে এখন আছে কে কে? ও মা আছে, বাবা আছে, ডাকেন তো। আমি তো কথা বলতে পারি না। ভালো আছেন? হ্যাঁ আছে তো, মানে ছেলে ফোন করেছিল, যোগাযোগ করেছে আপনাকে? হ্যাঁ কি বলছে? ফোন করে কবে আসবো, হ্যাঁ, আসবো আসবো কবে, কিন্তু ঠিকানা তো দিচ্ছে আপনি না। বলেননি যে এই যে বৌমাটাকে নিয়ে কেন কাকিকে নিয়ে চলে গেলি? হ্যাঁ সব তো, মানে এটা খারাপ লাগছে আপনাদেরও? হ্যাঁ ওটা তো ঠিকই তো। আপনি মেনে নিতে পারছেন এই বিষয়টা? না, আমার একটা নাতি আছে, ছোট নাতি, হ্যাঁ। আমাকে তো কান্তি হচ্ছে না। আচ্ছা, কিসের ভালোবাসায় অন্ধ হলো বলুন তো? ওই তো সেইটা তো বুঝতে দেবে না। আপনি এই ছেলে, আমি চাচ্ছি ওর বাবা মা মুখের দিক টাকা চলে আসুক, ঠিক আছে? মা বাবা ফেলেতে সুখী, হ্যাঁ দেখছিস তো, দেখছি তো, ঠিক আছে। দুইজনই আমরা